নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা বাঙালিরা কম বেশি সকলেই খুব পছন্দ করি, কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বানানোর মূল ইনগ্রিডিয়েন্টসটাই হলো নারকেল। সেই নারকেল ছাড়ানো, সেখান থেকে আবার দুধ তৈরি করা, এটা কিন্তু খুবই ঝামেলার কাজ। তাই নারকেল ছাড়াই খুব সহজে একই স্বাদে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। তার জন্য প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ পোস্ত, আর দিয়ে দেব 12টা মতো ভেঙে রাখা কাজু, আর দিয়ে দেব হচ্ছে 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ মতো নুন। এবার সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট করে নেব। এখানে আমি সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছ, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এবারের মধ্যে হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। এখানে মাছটা ভাজার সময় আমি কিন্তু প্রথমেই নুন অ্যাড করিনি, কারণ নুন দিলে মাছ ভাজার সময় মাছ থেকে জল বেরিয়ে তখন কিন্তু মাছের আকারটা ছোট হয়ে যায়। আবার চিংড়ি মাছ ভাজা হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার চিংড়ি মাছটা নামানোর মুখে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন। এবার নাড়াচাড়া করে চিংড়ি মাছটা নামিয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেল ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি, আর কিছুটা গোটা জিরে। তাতে এবার দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুন পেস্টটাকে ভালো মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর এবার ভালো মতো করে আরো কিছুক্ষণ পেঁয়াজ, টমেটো, আদা রসুনটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকেও ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এর মধ্যে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া কিন্তু খুব জরুরি, রঙও কিন্তু এতে ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা ভেবে দিতে হবে, কারণ নুনটা কিন্তু পোস্ত বাটাতেও রয়েছে, এখানেও দেওয়া হলো, আবার চিংড়ি মাছ ভাজাতেও দেওয়া হয়েছিল। আমি এখানে 2 চা চামচ চিনি অ্যাড করছি, কিন্তু পরবর্তীকালে আমি কিন্তু আরো 2 চা চামচ চিনি অ্যাড করেছিলাম, মোট 4 চা চামচ চিনি। এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কালো সর্ষে, সাদা সর্ষে আর যে পোস্ত বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2-1 মিনিট মতো হতে দিতে হবে। রান্না থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড গরুর দুধ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা গ্লাস নিয়েছি, তার 1.5 গ্লাস মতো দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে 2 চা চামচ গুঁড়ো দুধ। এখানে নারকেলের পরিবর্তে কিন্তু ব্যবহার হচ্ছে এই দুধ। এখানে লিকুইড আর গুঁড়ো 2 ধরনেরই দুধ ব্যবহার হলো। এখানে ঢাকা দিয়ে যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ কিন্তু রান্নাটা হতে দিতে হবে। প্রায় 4-5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, আর ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে যাতে ভালো করে মশলা, ঝোলটা, কারিটা ঢুকে যায়, এর জন্য কিন্তু আরো 1-2 মিনিট মতো রান্নাটাকে হতে দিতে হবে। এবার এর মধ্যে সবার শেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দেব এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য আমি কিন্তু এখানে 4 চা চামচ চিনি ব্যবহার করেছিলাম।
চাইলে আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ঘি, গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এবার কিন্তু রান্নাটাকে নামিয়ে নিতে হবে। এবার নারকেল ছাড়া এই চিংড়ি মাছের মালাইকারিটাকে কিন্তু সার্ভ করে নেব। নারকেল দেওয়া নেই বলে কিন্তু ভাববেন না এর টেস্ট অন্যরকম হবে। এর টেস্ট কিন্তু একদম নারকেল দেওয়া চিংড়ি মাছের মালাইকারির মতোই হবে। অবশ্যই একবার খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।